হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের সেট নম্বর 7। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন, কপাল ফেরা এই বাগধারাটির অর্থ কী? দেখো, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন, এবং পরীক্ষাতে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। আর প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই যে কপাল ফেরা, এটি কিন্তু বাংলা সাহিত্যের একটি প্রচলিত বাগধারা। তো এই বাগধারাটির অর্থ হলো ভাগ্যের পরিবর্তন হওয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, বিদ্যান এর স্ত্রীলিঙ্গ কী হবে? বিদ্যান এটাকে লিঙ্গ পরিবর্তন করলে কী হবে? সঠিক উত্তর হবে বিদুষী। প্রচুরবার কিন্তু এই প্রশ্নটিও বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে যে বিদ্যানের লিঙ্গ পরিবর্তন কি বিদুষী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, কাজ করা এটি কোন পদ? তো দেখো, পদ বিভিন্ন প্রকার, বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয়, সর্বনাম, ক্রিয়া। ওকে, তো এই যে কাজ করা এটি কোন পদ? তো কাজ করা দেখো, এটি কিন্তু একটি ক্রিয়াপদ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, পদের কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে, যেমন দেখো বিশেষ্য পদ। বিশেষ্য পদ কোনগুলো? যেগুলোর দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ এগুলোকে বোঝায় তাদেরকে বলা হচ্ছে বিশেষ্য পদ। যেমন রাম, রহিম, কলকাতা, ঢাকা, বই, সততা, আকাশ, চারিদিকে আমরা যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু বিশেষ্য। ওকে, আর বিশেষণটা কি? যার দ্বারা বিশেষ্যের কোনো গুণ, দোষ, অবস্থা এগুলো বোঝায় সেটাকে বলা হচ্ছে বিশেষণ পদ। যেমন দেখো, নীল আকাশ, আকাশটা বিশেষ্য, আকাশটা কেমন এর একটা গুণ বোঝাচ্ছে নীল, সুতরাং নীল হয়ে যাবে বিশেষণ পদ। ওকে, আর সর্বনাম পদগুলো কোনগুলো? বিশেষ্যের পরিবর্তে আমরা যে সমস্ত পদ ব্যবহার করি তাদেরকে বলা হচ্ছে সর্বনাম পদ। যেমন দেখো, আমরা বলতেই পারি রাম বাড়ি যায়, রাম ফুটবল খেলে। এবার রামের পরিবর্তে আমরা কি বলছি? সে বাড়ি যায়, সে ফুটবল খেলে। সুতরাং সে, এই যে আমরা বিশেষ্যের পরিবর্তে সেটা ব্যবহার করলাম, এটা হয়ে যাবে সর্বনাম পদ। আমি, তুমি, সে, তারা, ইনি, যিনি, এগুলো প্রত্যেকটি হয়ে যাবে সর্বনাম পদ। আর ক্রিয়াপদ কোনগুলো? যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদেরকে বলা হচ্ছে ক্রিয়াপদ। যেমন খাচ্ছে, যাচ্ছে, পড়ছে, তো এগুলো কিন্তু ক্রিয়াপদ। ওকে, তাহলে এই হলো পদের বিভিন্ন শ্রেণীবিভাগ, আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 5ই জুন থেকে শুরু হচ্ছে পঞ্চায়েতের দ্বিতীয় একটি ব্যাচ। অলরেডি আমাদের প্রথম ব্যাচে কিন্তু সিট সংখ্যা ফুল হয়ে গিয়েছে, আমরা কিন্তু সেখানে আর ভর্তি নিতে পারছি না। তো দেখো, তোমাদের সকলের কথা চিন্তা করে আগামী 5ই জুন থেকে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 2 নম্বর ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচেও কিন্তু বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়, ইংরেজি এবং গণিত একদম বেসিক লেভেল থেকে জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে। তো প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, নোট পাবে, পিডিএফ পাবে। আর পরীক্ষাতে তোমরা কিন্তু 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এছাড়া দেখো, গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত তোমরা গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস এই ব্যাচেই পেয়ে যাবে। তো এই ব্যাচের কিন্তু বর্তমানে এখনও অফার চলছে, 999 টাকার পরিবর্তে মাত্র 499 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। তো তোমরা যারা ভর্তি হতে চাইছো, তোমরা এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিজেদের কিন্তু সিটটা বুক করে নাও। ওকে, তোমরা কিন্তু এই নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী এই গ্রন্থটি কার লেখা? দেখো, 4টে অপশন রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পথের পাঁচালী এই গ্রন্থটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন, ফুলের একটি সমার্থক শব্দ নিচের কোনটি? তো দেখো, ফুলের যে বিভিন্ন সমার্থক শব্দগুলো হয়, যেমন পুষ্প, কুসুম, সুমন, তো এগুলো কিন্তু ফুলের বিভিন্ন সমার্থক শব্দ। আর মনে রাখবে, প্রসূন, এটাও কিন্তু ফুলের
একটি সমার্থক শব্দ। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ন্যূনতম নিচের কোন বানানটি সঠিক? অপশন এ, অপশন বি, অপশন সি নাকি অপশন ডি? ন্যূনতম বানান কোনটা সঠিক? দন্তের নয় দীর্ঘ নাকি দন্তের নয় হ্রস্ব? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ন্যূনতম বানান হলো দন্তের নয় দীর্ঘ, জফলা, দন্তের ন, ত এবং ম। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর এই যে তোমাদের শুদ্ধ এবং অশুদ্ধ বানান বিধি, এটা তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে তোমাদের বিগত বছরও প্রশ্ন এসেছিল এবং এই বছরও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে চলেছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন। বৃষ্টি এই শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? দেখো চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো দেখো তোমাদের বাংলার কি প্রস্তুতি রয়েছে, তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোর মাধ্যমে যাচাই করতে পারবে। তো সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। বৃষ্টি, সঠিক উত্তর হয়ে যাবে বৃষ যোগতি। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য বিশেষ করে সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ অশুদ্ধ, কারক, সমাস, তো এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। নেক্সট দেখো 8 নম্বর, আরেকটি সমার্থক শব্দ সাপ। সাপের একটি সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে ভুজঙ্গ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো এগুলো কিন্তু একবার করে চোখ বুলিয়ে রাখবে। নেক্সট দেখো, সে পড়ে এবং গান গায়, তো এটাকে সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো দেখো সে পড়ে এবং এবং এর মানে কি, এটা কিন্তু একটা যৌগিক বাক্য রয়েছে, অর্থাৎ এবং এটা একটা অব্যয়। তো এই যে এবং অব্যয়ের মাধ্যমে এটা কিন্তু একটা যৌগিক বাক্য, দুটো বাক্য রয়েছে, সে পড়ে আর সে গান গায়। ওকে, তো এই বাক্যটাকে সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে, অর্থাৎ কোনো কিন্তু এবংটা থাকবে না। তাহলে দেখো এবংটাকে উঠিয়ে দিলে আমরা এটাকে সরল বাক্যে কীভাবে রূপান্তর করতে পারি, সঠিক উত্তর কী হবে? তো আমরা বলতে পারি যে সে পড়ার সঙ্গে সঙ্গে গান গায়, বা পড়ার সঙ্গে সঙ্গে সে গান গায়। ওকে, কারণ আমাকে এই দুটো মানেই কিন্তু একটা বাক্যের মাধ্যমে তুলে ধরতে হবে, সে পড়ে আর সে গান গায়, তাহলে সে পড়ার সঙ্গে সঙ্গেও গান গায়। ওকে, তো এর ফলে কিন্তু এটা বাক্যের কোনো রকম অর্থগত পরিবর্তন হলো না, এটা কিন্তু বাক্যে রূপান্তর হয়ে গেল সরল বাক্যে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো সরল বাক্য কোনটা, এবং তোমাদের এই যে বাক্য পরিবর্তন, বাক্যের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং বাক্য কী করে রূপান্তর করতে হয়, তো এর ওপর কিন্তু অলরেডি তোমাদের ক্লাস করানো হয়েছে। তোমরা যদি সেই ক্লাসটি না করে থাকো, ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, তোমরা কিন্তু সেই অধ্যায়ভিত্তিক ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তো সরল বাক্য কোনগুলো? যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য বা একটিমাত্র কর্তা এবং একটিমাত্র বিধেয় থাকে, তাদেরকে বলা হচ্ছে সরল বাক্য। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, শিক্ষা এই বিশেষ্যের বিশেষণ রূপ কোনটি? দেখো পদ পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শিক্ষা এই বিশেষ্যের বিশেষণ রূপ কোনটি? তো দেখো শিক্ষা এই বিশেষ্যের বিশেষণ রূপ হলো শিক্ষিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পূজারী এই শব্দের লিঙ্গ পরিবর্তন করলে কী হবে, বা স্ত্রীলিঙ্গ কী হবে? তো দেখো পূজারী এই শব্দের স্ত্রীলিঙ্গ হবে পূজারিণী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, দুর্লোক এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্লোক, তো দেখো দুর্লোক এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ তোমরা মনে রাখবে। আর এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের করানো হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন। আর এই যে দুর্লোক এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে, যে পরীক্ষাগুলোতে বাংলা রয়েছে। তো দুর্লোকের সঠিক সন্ধি বিচ্ছেদ তোমরা মনে রাখবে দ্বীপ যোগ লোক। প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নটি ভুল করে। সঠিক উত্তর হবে দ্বীপ, দয়রস্যি বয় হসন্ত যোগ লোক। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, বন এর সমার্থক শব্দ কোনটি? নিচের চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো বনের সমার্থক শব্দ অরণ্য, গিরি, পয়োধি নাকি অম্বর? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো বনের সমার্থক শব্দ হয়ে যাবে অরণ্য। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, তুমি যদি ডাকো আমি আসব,
তুমি যদি ডাকো কমা আমি আসব, এটি কোন ধরনের একটি বাক্য? যৌগিক বাক্য, নাকি সরল বাক্য, না জটিল বাক্য, নাকি নির্দেশমূলক বাক্য? তো দেখো এটা কিন্তু সরল বাক্য নয়, কারণ এখানে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় নেই। ওকে, তুমি যদি ডাকো এখানে দুখানা বাক্য আছে, একটা খণ্ড বাক্য, একটা আশ্রিত বাক্য। তুমি যদি ডাকো তাহলে আমি আসব, দেখো এটা কিন্তু একটা জটিল বাক্য। ওকে, কারণ এটা যৌগিক বাক্য নয় কেন? কারণ এখানে কিন্তু মাঝখানে কোনো অব্যয় নেই। যদি এখানে এবং, ও, কিন্তু, অথচ এই টাইপের অব্যয়গুলো থাকতো তখন কিন্তু হয়ে যেত যৌগিক বাক্য। সরল বাক্য হবে না আর নির্দেশমূলক বাক্য হবে না, এটা হয়ে যাবে একটা জটিল বাক্যের উদাহরণ। ওকে, তুমি যদি ডাকো কমা আমি আসব, এই যে যদি, যদি, তবে, যখন তখন, যিনি তিনি, এই টাইপের ওয়ার্ডগুলো থাকলেই তোমরা চোখ বন্ধ করে সেটাকে জটিল বাক্যে চিহ্নিত করতে পারো। ওকে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং আমি আবারও বলছি, বাক্য এবং বাক্য পরিবর্তনের যে অধ্যায়ভিত্তিক ক্লাস সেটা কিন্তু অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছি 4-5 দিন আগে। তো তোমরা যদি সেই ক্লাসটি এখনও পর্যন্ত না দেখে থাকো, আমি ভিডিওর ডেসক্রিপশনে সবার প্রথমে সেই ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, তো সেইখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটি চেক করে নেবে। ওকে, তো দেখো গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, সরল, যৌগিক এবং জটিল। তো কোন বাক্য কাকে বলা হয় এবং বিস্তারিত ব্যাখ্যা, এগুলো তোমাদের অলরেডি মক টেস্টে প্রচুরবার করানো হয়েছে এই সমস্ত বাংলা ক্লাসগুলোতে, তো এটা একবার তোমরা দেখে নিও। ওকে, নেক্সট দেখো 15, নিচের কোনটি শুদ্ধ বানান? আকস্মিক, নিচের কোনটি শুদ্ধ বানান? 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো শুদ্ধ বানান হয়ে যাবে অপশন এ, সরিয়া ক, দন্তে ছয়ময় রশ্মি ক। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, আকাশ থেকে পড়া এই বাগধারাটির অর্থ কী? তো দেখো আকাশ থেকে পড়া এই বাগধারাটির অর্থ হলো অত্যন্ত বিস্মিত হওয়া, মানে হঠাৎ করে। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই বাগধারাগুলো তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমি বারবার করে বলছি, এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে। নেক্সট দেখো 17, পৃথিবীর একটি সমার্থক শব্দ। দেখো এগুলো খুবই কমন প্রশ্ন এবং সহজ প্রশ্ন, ধরনী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, যখন বৃষ্টি পড়ে তখন আমি ঘরে থাকি, এটিকে সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। যখন বৃষ্টি পড়ে তখন আমি ঘরে থাকি, এটা কি বাক্যে রয়েছে? এটা কিন্তু যখন তখন আছে, মানে জটিল বাক্যে রয়েছে, তো এটাকে সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে সরল বাক্যে রূপান্তর করলে কি হবে? এই যে যখন তখন এগুলো কিন্তু থাকবে না, যখন তখন এটাকে কেটে দিতে হবে, কিন্তু বাক্যের কোনো রকম কোনো অর্থগত পরিবর্তন যাতে না হয়। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তাহলে যখন বৃষ্টি পড়ে তখন আমি ঘরে থাকি, তার মানে কি? বৃষ্টিটা যখন পড়ছে তখন আমি ঘরে থাকছি, মানে বৃষ্টি পড়লে আমি ঘরে থাকি। দেখো বাক্যের কিন্তু কোনো রকম অর্থগত পরিবর্তন হলো না, এটারও যা মানে এটারও তা মানে, শুধুমাত্র যে বৈশিষ্ট্য, বাক্যের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে পরিবর্তন করা হলো। এই যে যখন তখন এটা কিন্তু বাদ দিয়ে এখানে বৃষ্টি পড়লে আমি ঘরে থাকি, এইভাবে সরল বাক্যে রূপান্তর করা হলো। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা, দিনকে রাত করা। দিনকে রাত করা এই বাগধারাটির অর্থ কী? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অতিরঞ্জিত করা বা সত্যটাকে গোপন করা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, নিচের কোন বানানটি শুদ্ধ? দেখো ভবিষ্যৎ, ভবিষ্যৎ বানান কোনটা শুদ্ধ, কোনটা ঠিক রয়েছে? অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ভ বয়রস্যি মধ্যাহ্ন শয় জফলা খন্দেক্তর। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, মূর্খ এই বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? মূর্খ এই বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে মূর্খ এই বিশেষণের বিশেষ্য রূপ হলো মূর্খতা,
অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এগুলো কিন্তু পদ পরিবর্তনের প্রশ্ন। এই প্রত্যেকগুলো টপিক থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা রক্তকরবী, এটি কার লেখা? রক্তকরবী এটি কার লেখা? সঠিক উত্তর কী হবে দেখো চারটে অপশনের মধ্যে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে রক্তকরবী, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, যা সহজে পাওয়া যায় না তাকে কি বলা হয়? তো দেখো যা সহজে পাওয়া যায় না তাকে বলা হয় দুর্লভ। তাকে এক কথায় প্রকাশ করলে কি হয়? দুর্লভ। এটি এক কথায় প্রকাশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 24, গাছ থেকে ফল পড়ল। দেখো গাছ থেকে এটি কোন কারক? তো তোমাদের প্রচুরবার করানো হয়েছে যে থেকে, হইতে, চেয়ে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সেটা কিন্তু অপাদান কারক হয়ে যায়। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো কোন ক্ষেত্রে কোন কারক হয় এবং এটা সহজে চেনার যে উপায়, সেই ট্রিকগুলো আজকে আমি তোমাদেরকে বলে দেব। প্রথমে দেখো কর্তৃকারক। কর্তৃকারকের ক্ষেত্রে কি হয়? যে ক্রিয়াটাকে সম্পাদন করছে তাদেরকে বলা হয় কর্তৃকারক, বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে তাকেই বলা হচ্ছে কর্তৃকারক। যেমন দেখো তিশা বই পড়ে, তাহলে কে বই পড়ে? তিশা। তিশাটা হয়ে যাবে কিন্তু কর্তৃকারক। বুঝতে পেরেছ? নেক্সট দেখো কর্মকারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাদেরকে বলা হচ্ছে কর্মকারক। এক্ষেত্রে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে তাকেই বলা হচ্ছে কর্মকারক। যেমন ডাক্তারকে ডাক, ডাক্তার ডাক, কাকে ডাক? ডাক্তারকে। সুতরাং ডাক্তারকে হয়ে যাবে কর্মকারকের উদাহরণ। নেক্সট দেখো করণকারক। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ক। তো এক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কি দিয়ে, কি উপায়ে, অর্থাৎ দ্বারা, দিয়া, কর্তৃক এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সেটা কিন্তু হয়ে যাবে করণকারক। যেমন দেখো তিশা কলম দিয়ে লেখে, তাহলে কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। কলমটা হয়ে যাবে করণকারক। তো এই জিনিসটা তোমরা কিন্তু খাতায় নোট করবে। পুরো কারকের যে অধ্যায়টা রয়েছে তোমরা কিন্তু এই ট্রিকের মাধ্যমে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর সম্প্রদান কারক। তো সম্প্রদান কারকে তোমরা মনে রাখবে যাকে সত্য ত্যাগ করে কিছু দান করা যায় তাদেরকে বলা হচ্ছে সম্প্রদান কারক। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, তো ভিখারিকে যখন ভিক্ষা দেওয়া হয় তার কাছে কিন্তু কোনো শর্ত থাকে না। ওকে, সেক্ষেত্রে ভিখারিকে হয়ে যাবে সম্প্রদান কারক। নেক্সট দেখো অপাদান কারক, যেটা তোমাদের প্রশ্ন করালাম যে থেকে, হইতে, চেয়ে, থেকে, হইতে, চেয়ে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে তোমরা কিন্তু সেটাকে বলতে পারো অপাদান কারক। যেমন গাছ থেকে পাতা পড়ে, কি থেকে পাতা পড়ে? গাছ থেকে। সুতরাং গাছটা হয়ে যাবে অপাদান কারকের উদাহরণ। আর অধিকরণ কারক কোনটা? অধিকরণ কারক মনে রাখবে, অধিকরণ কারক স্থান, কাল, পাত্র, অর্থাৎ কোথায়, কখন। প্রভাতে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে? প্রভাতে, অর্থাৎ এটা একটা কাল। ওকে, সুতরাং প্রভাতে হয়ে যাবে অধিকরণ কারকের উদাহরণ। তাহলে এইভাবে তোমরা কিন্তু কারকগুলো নির্ণয় করতে পারবে খুব সহজেই এই ট্রিক্সের মাধ্যমে। তোমরা এই দুটো পেজ কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, নির্জন এর বিপরীত শব্দ কোনটি? নির্জন এর বিপরীত শব্দ কোনটি? তো সঠিক উত্তর হবে নির্জন এর বিপরীত শব্দ হলো জনাকীর্ণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কোন সময় থেকে? দেখো সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে 1801 সাল থেকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, সমাজ থেকে একটি প্রশ্ন, কর্তা ব্যক্তি। তো কর্তা ব্যক্তিকে ব্যাসবাক্য সমাস করলে কি হয়? যিনি কর্তা তিনি ব্যক্তি। তো এটি কোন সমাস? তো দেখো কর্তা ব্যক্তি এটি হয়ে যাবে কর্মধারায় সমাসের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো তোমাদের কিন্তু অলরেডি অধ্যায়ভিত্তিক ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়েছে। বাক্য এবং বাক্য পরিবর্তনের ক্লাস করানো হয়েছে।
তোমাদের খুব শীঘ্রই কিন্তু সমাস, কারক এই প্রত্যেকটি অধ্যায় কিন্তু করিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, তিনি ধনী হলেও সুখী নন। তিনি ধনী হলেও সুখী নন। তো এটা কিন্তু একটা সরল বাক্য, এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। আর যৌগিক বাক্যে রূপান্তর করার নিয়মই হচ্ছে মাঝখানে কিন্তু একটা অব্যয় থাকবে, অথচ, এবং, কিন্তু এই টাইপের কিন্তু অব্যয়গুলো থাকবে। তাহলে দেখো আমরা বলতেই পারি তিনি ধনী হলেও সুখী নন মানেই তিনি ধনী অথচ সুখী নন, অথবা তিনি ধনী কিন্তু সুখী নন। এই যে কিন্তু, এটা একটা অব্যয়, সুতরাং এটা একটা যৌগিক বাক্যের উদাহরণ হয়ে যাবে। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, নিচের কোনটি সঠিক? এই চারটির মধ্যে নিচের কোনটি সঠিক? তস্কর, তস্করের সন্ধি বিচ্ছেদ তৎযুক্ত কর, এটাও সঠিক। ষোড়শ, ষোড়শের সন্ধি বিচ্ছেদ ষট যোগ 10, এটাও সঠিক। একাদশ, একাদশের সন্ধি বিচ্ছেদ 1 যোগ 10, এটাও সঠিক। সুতরাং উপরের সবগুলো হয়ে যাবে সঠিক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, উভয় সংকট এর অর্থ কী? উভয় সংকট এর অর্থ কী? তো দেখো উভয় সংকট এই বাগধারাটির অর্থ হলো দুটি সমস্যা বা দুদিকেই সমস্যা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর। তো এই 30টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো তোমাদের যেটা প্রথমে বলা হলো, তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 5ই জুন থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ব্যাচ। অলরেডি আমাদের প্রথম ব্যাচে কিন্তু সিট সংখ্যা ফুল, সেই ব্যাচে আমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছি না। আমাদের দ্বিতীয় ব্যাচে কিন্তু ভর্তি চলছে। তো তোমরা কিন্তু এই ব্যাচে আমি একটু বলে রাখি, বাংলা, ইংরেজি, গণিত, জিকে প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে। বাংলা থেকে বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস পাবে। ইংরেজি ও গণিত থেকে একদম বেসিক লেভেল থেকে তোমরা অধ্যায় অনুযায়ী ক্লাস পেয়ে যাবে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থাকবে। তো সমস্ত কিছু তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস, পিডিএফ এবং পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো, দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকার পরিবর্তে 499 টাকা। 1 বছরের জন্য মাসিক কোনো ফিজ নেই, 1 বছরের ভ্যালিডিটি। তো তোমরা যারা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তোমরা কিন্তু এক্ষুনি অবশ্যই আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিজেদের কিন্তু সিট বুক করে নাও। ওকে, আগামী 5ই জুন থেকে আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রত্যেকদিন ক্লাসের ফ্রি পিডিএফ সহ বিভিন্ন কিন্তু সুবিধা তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, তো দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।